পাকিস্তান ভারতের সাথে পারুক বা না পারুক, কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে তারা পারে, সেটা হলো প্রোপোগ্যান্ডা রটানোতে তাদের জুড়ে মেলা ভার। সেক্ষেত্রে আমরা দেখেছি যখন অপারেশন সিঁদুর চলছে এবং ভারত তো অপারেশন সিঁদুর পুরোপুরি সাকসেসফুল হলো, সেক্ষেত্রে পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটিগুলো সেগুলো একদম সুকৌশলে নিশ্চিহ্ন করলো, অশেষ জঙ্গি নিকেশ করছে। এবং পরবর্তীতে যখন একটু পাকিস্তান বাড়াবাড়ি করছে, হালকা করে টেলারও ভারত দেখিয়ে দিল। সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পাকিস্তানের যে এয়ারবেস রয়েছে, নূর খান এয়ারবেস, সেখানেও ভারত হামলা চালিয়ে দিচ্ছে। তারপরেই কার্যত দেখা গেল এই যে মধ্যস্থতা বা যুদ্ধবিরতি, এই জিনিসটা সামনে এলো। এবং আমরা দেখেছিলাম যে পাকিস্তান তো কি অবস্থা হয়েছিল পাকিস্তানের সে সম্পর্কে প্রত্যেকেই অবগত রয়েছে, কিন্তু হঠাৎ করে তারা একটা দাবি করে যে তারা ভারতের নাকি 5 থেকে 6টা রাফেল ধরাশায়ী করেছে। এই যে দাবি, এই দাবির মধ্যে কতটা সত্যতা রয়েছে প্রমাণ তারা রাখতে পারছে না, কিন্তু দাবি করছে। তো দাবি যখন করা হবে, নিঃসন্দেহে তার প্রমাণ স্বরূপ তো কিছু থাকবে। সেক্ষেত্রে কিন্তু এই যে পাকিস্তানের দাবিটা, এই ভুয়ো দাবিটা খারিজ করে দিচ্ছে ভারত সরকার, ভারতীয় সেনা। সেক্ষেত্রে স্পষ্টত বলে দিচ্ছে পাকিস্তান যে দাবিটা করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। হতে পারে কিছু ক্ষয়ক্ষতি নিঃসন্দেহে হয়েছে ভারতেরও, সেক্ষেত্রে যুদ্ধের ক্ষেত্রে ক্ষয়ক্ষতিটা একটা অংশ মাত্র। সেক্ষেত্রে উভয় পক্ষেরই হয়তো বা ক্ষতি হয়, কিন্তু পাকিস্তান যে বাড়িয়ে চাড়িয়ে বলছে সেটা সম্পূর্ণ ভুয়ো, ভিত্তিহীন। দাবি করছিল যে রাফাল নাকি তারা 6টা রাফেল নাকি ভারত তারা ধ্বংস করেছে। সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা জানি যে সেই যে ফ্রান্সের রাফাল প্রস্তুতকারক কোম্পানি, তারা কিন্তু ভারতের কাছ থেকে এই তথ্যটা বা এই জিনিসটাকে যাচাই করার জন্য চেষ্টা করছিল। সেক্ষেত্রে তারা মন্তব্য করছিল যে ভারতের কাছে তারা এই বিষয়ে তথ্য নেবে বা তারা একটা তদন্ত চালাবে যে অ্যাকচুয়াল যে পাকিস্তান দাবি করছে সেটা কি আদেও সত্য, তার মধ্যে কি সত্যতা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমরা জানি পাকিস্তান কিন্তু এই জিনিসটা যখন দাবি করছে যে রাফাল তারা ধরাশায়ী করে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা দাবিও করছে, আবার পাশ কেটেও যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তারা রাফালের দোষ দিচ্ছে না, দোষ দিচ্ছে ভারতীয় বায়ুসেনার। মানে এই সমস্ত হাস্যকর জিনিস তারা করে চলেছে। এবং সাম্প্রতিককালে কিন্তু আমরা জানি যে পাকিস্তানের কাছে কিন্তু একটা ফাইটার জেট রয়েছে আমেরিকার তৈরি F-16। সেক্ষেত্রে মোট 75 থেকে 76টি F-16 রয়েছে পাকিস্তানের কাছে। এবং সেক্ষেত্রে কিন্তু ভারত সরকার দাবি করছে এই যে F-16 আমেরিকার কাছ থেকে পাকিস্তান নিয়েছে, সেক্ষেত্রে অপারেশন সিঁদুর চলাকালীন ভারত পাকিস্তানের একটা F-16কে ধরাশায়ী করে দিয়েছে। কার্যত এই জিনিসটা নিয়ে কিন্তু আমেরিকা এখন মুখ খুলতে নারাজ। যখন তাদের কাছে প্রশ্ন করা হচ্ছে বা মিডিয়ার সামনে মিডিয়া প্রশ্ন করছে এই সম্পর্কে যে ভারত অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের একটি F-16 ধরাশায়ী করে দিয়েছে, যেটা কিনা আবার আমেরিকার, তো স্বাভাবিকভাবেই এক্ষেত্রে যদি F-16 ধরাশায়ী হয়, নিঃসন্দেহে একটি যুদ্ধবিমান প্রস্তুতকারক কোম্পানির কাছে বা দেশের কাছে এটা অত্যন্ত চিন্তার বিষয়। যখন তাদের তৈরি যুদ্ধবিমান ধরাশায়ী হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে নিঃসন্দেহে আন্তর্জাতিক বাজারে তাদের যে জিনিস, তাদের যে যুদ্ধবিমান, সেটার কদর কমবে, নিঃসন্দেহে ক্ষতির সম্মুখীন হতে হবে। তো স্বাভাবিকভাবেই এটা উদ্বেগের বিষয় পাকিস্তানের পাশাপাশি আমেরিকারও। সেক্ষেত্রে কিন্তু আমেরিকাকে যখন এই সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে, তারা কিন্তু সরাসরি পাশ কাটিয়ে যাচ্ছে। যখন তাদের কাছে প্রশ্ন করা হচ্ছে এই যে ভারত দাবি করছে যে F-16 আমেরিকার তৈরি, পাকিস্তান যে F-16 ব্যবহার করছে তার মধ্যে একটিকে ভারত ধরাশায়ী করে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমেরিকা পাশ কাটিয়ে বলছে এই সম্পর্কিত প্রশ্ন করতে হলে পাকিস্তানের কাছে করা উচিত।